स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আপনার থেকে দু তিনটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটা আছে, পুলিশ যখন আপনাকে কিছু বলবেন করার জন্য দয়া করে ওটা মানবেন। আমি আপনাকে বলবো আপনার ভলান্টিয়ারকে বলবো, বাট ইউ হ্যাভ টু লিসেন টু হোয়াট দ্য পুলিশ সে। সেকেন্ড আছে টাইমিং। টাইমিং আপনি যে টাইম বলেন, আগে থেকে কিছু লেট হতে পারে কিন্তু স্টার্ট করুন। স্পেশালি যখন আমি বলবো কি চলুন, তো প্লিজ চলুন। মানে আপনি একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে ওখানে 8 ঘন্টা হয়ে গেছে, 50 মিনিট হয়ে গেছে, কেউ যাচ্ছে না, যখন এসে পুলিশ বলবেন তো প্লিজ আপনি মুভ করুন। লোককে অসুবিধা হচ্ছে, অনেকগুলো লোক ট্রাফিক আমি আটকায় রাখছি, তো আপনার জন্য একটা জায়গা বেশি সময় দাঁড়াবেন না, আপনি করুন। আপনার যে সময় আছে 4 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা যে সময় আছে আপনি করুন, কোনো সমস্যা নয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, নূতন রুট কাউকে আলো করবো না। যদি আমি দেখি কি কেউ নূতন রুট নিয়ে আসছে, ওখানে আটকে দেবো, ওখান থেকে তুলে নিয়ে যাবো, যে অ্যাকশন করতে হবে লিগালি করবো। আপনি সবাই জানেন কি নতুন রুট জন্য কোথাও ওয়েস্টার্ন ওয়ালের পারমিশন নয়। তো যদি কোনো কমিটি या কোনো কমিটি হোক না হোক, যদি আপনি জানেন কি আসবে তো আমাকে জানিয়ে দাও। নোবডি উইল বি অ্যালাউড ইন এ নিউ রুট। গান নিয়ে বলছি, গান আপনি জানেন, গান নিয়ে প্রত্যেকবার সমস্যা হয়। তো গান নিয়ে আমি অনেক অ্যালার্ট আছি, আর আমি চাইবো কি আপনি ভালো করে গাড়ি চালাবেন, কোনো কমিউনাল या প্রোভোকেটিভ গান চালাবেন না। যদি আমি শুনতে পারি কি গান ভালো নয়, আমি গানও কেটে দেবো, আর সাউন্ড বক্স করে সিজ করে দেবো, আর অ্যাকশন হবে, লিগ্যাল অ্যাকশন হবে। এগুলো বলে দিচ্ছি, যে আমি ইম্পর্টেন্ট আছে ওটাই বলছি। বাকি ছোট ছোট যে যে ইনস্ট্রাকশন আছে আপনি জানেন, যে 3 ইনস্ট্রাকশন মেইন আছে। একটা, নতুন রাস্তাকে আমি ফলো করব না। বাজে গান যদি আমি শুনি या বাজে কলা কোনো লাউডস্পিকার থেকে या কোনো মাইক থেকে শুনি, মাইক কে বন্ধ করবো, ও গাড়িকে আটকে দেবো, আর যিনি কথা বলছেন या গান চালাচ্ছেন সবার উপর অ্যাকশন হবে। এই দুটো ইম্পর্টেন্ট। আর তিনটা যেটা আছে, বেশি সময় এক জায়গায় দাঁড়াবেন না। আপনাকে অসুবিধা আছে, আমাকে অসুবিধা আছে, যখন আমি বলবো কি প্লিজ একটা চলো চলো, তো প্লিজ চলো। বারবার এটা বলার দরকার পড়বে না, এদিকে এসে বলবেন কি চলো চলো, আমি আসি বলছি কি চলো চলো, এটা করবেন না। যে নোডাল অফিসার আছে আপনার সঙ্গে থাকবেন, আপনাকে নিশ্চয়ই অনেক সময় দেবেন। উনি সব লোকাল অফিসার আছেন, উনি জানে কত সময় কোথায় লাগবে, কেউ আপনাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলবেন না। কিন্তু যদি বেশি লেট হয়ে যাচ্ছে, কোনো যদি আমি বলি তো প্লিজ আমার দ্বারা শুনুন। আমি জানি যে এখানে কিছু হবে না, আপনার সব ভালো লোক, এখানে শান্তিপূর্ণ হবে। আশা করি সেভাবে থাকবেন। থ্যাংক ইউ। তার মধ্যে আমাদের শিবস্থান যে কমিটি সব থেকে একটা বড় কমিটি, এবং এই কমিটি থেকে সব থেকে বড় বেশি আমাদের মিছিল একটা আকারে বেরোয়, এবং তারা সুষ্ঠুভাবে চলে, এবং প্রশাসন যেভাবে বলে, পুলিশ প্রশাসন যেভাবে বলেন তারা সেই মতোই চলে। আমরাও এবছরও সহমত, পুলিশ প্রশাসন যেভাবে আমাদের আদেশ করবে আমরা ঠিক সেই পথেই চলবো। আমরা সকলে জানি যে রামনবমী মানে ভগবান শ্রী রামচন্দ্রের যে আদর্শ, তিনি যে পরিচিত রামায়ণে আমরা পেয়ে এসেছি, সেই পরিচিতি যাতে কোন রকম ব্যাঘাত না ঘটে বা কলুষিত না ঘটে, সেটা আমাদের প্রত্যেককেই নজর দিতে হবে। আমরা জানি আজকের এই শান্তি যে মিটিং রেখেছে, আমাদের মধ্যে উপস্থিত আছেন এসিপি ম্যাডাম থেকে শুরু করে আমাদের 2 বছর আপনাদের আগাম, এবং আপনারা দেখে নেবেন আপনাদের যারা যারা কাউন্সিলর আছে তাদেরকে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যে সকল মন্দির আছে সেগুলো আপনাদের কাউন্সিলরদেরকে বলবেন এসব পরিষ্কার পরিচ্ছন্নতা যেন দেখে নেয়। তারা আপনাদের সহযোগিতার জন্য সদা তৎপর আছে আসিফ মিউনিসিপাল কর্পোরেশন। আর আমরা আমাদের বার্নপুরবাসী, আমরা সকলে বার্নপুরে জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রে আমরা এখানকার বাসিন্দা, জন্মসূত্রে বাসিন্দা আছি, এবং আমাদের প্রত্যেকের এটা ধর্ম হবে যে আমরা আর আমি একটা দেখেছি যখন আমাদের রাস্তায় যিনি চার্জে আছেন, আমি চাইবো যেন গাছের ডালগুলো একটু কেটে দিন, তাহলে কি হয় আমাদের ট্যাবলেটগুলো ভালোভাবে করিয়ে দিতে পারি, তাহলে কোথাও চালায় না আর কি। আর আমি আখড়া কমিটি বলবো, যারা আখড়াতে টেবিলগুলো পার করে বড় মানে বড় যে টিটা বানায় না, একটু বড় বানাবে, টি বানালে হবে না, এত বড় টি বানাবে, বড় টি বানার জন্য তারগুলো কমিটি, আমাদের কাউন্সিলর রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে, প্রত্যেকে আমরা সুষ্ঠুভাবে পার করবো এটুকু। এবং আগামী দিন যাতে আমাদের এই নির্বাচন একটা কথা বলছিলাম, অনুপাতি নানা মত নানা পরিধান দিদি বেগা মাঝে দেখো মিলন মহান,
আগামী দিনে থাকে। এরপর আমাদের সামনের সাইডে আছেন দিদি সোনাদির কাছ থেকে ধন্যবাদ যোগ্য বিষ্ণু আমাদের এসিপি ম্যাডাম শেরশাহ এবং ট্রাফিকের প্রতিনিয়ত লক্ষ্য করে যাচ্ছে এই বাসগুলি আমাদের বাসগুলো আড্ডায় হোক না কেন প্রতিটি উৎসব উৎসবগুলোকে সুন্দরভাবে পালন করি এবং যাদের কথা না বলার নয় আমাদের বিরাটপুর সিএসি সদস্য ধন্যবাদ দিদি।